VS কোডের সবথেকে চমৎকার ফিচার হচ্ছে থিম ফিচার। আপনি যে থিমটি ইউজ করছেন সেটি যদি আপনার কাছে দেখতে অনেক সুন্দর লাগে তাহলে আপনার কিন্তু কোড করতেও ভালো লাগবে। তো আজকের ভিডিও কিভাবে একটি সুন্দর থিম সিলেক্ট করবেন সেটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি কোন এডিটরে লেখেন, কোন থিম ইউজ করছেন, আপনি কোন ফন্ট ইউজ করেন, এরকম প্রচুর প্রশ্ন আসে। তো এখন থেকে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না আপনাদের। তো এই যে VS কোড এডিটর রয়েছে, এই VS কোড এডিটরের অনেক থিম রয়েছে। আমরা যদি সার্চ করি যে vscodethemes.com দেখে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে প্রচুর থিম রয়েছে। এখানে অল থিমস সিলেক্ট করা রয়েছে, তাই আমরা ডার্ক এবং আমরা লাইট দুইটা ভার্সনই এখানে দেখতে পাচ্ছি। যদি আপনি ডার্ক ভার্সন পছন্দ করেন এখান থেকে ডার্ক সিলেক্ট করে নেবেন, যদি লাইট ভার্সন পছন্দ করেন এখান থেকে লাইটে ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন, যে দেখতে পারবেন যে আপনার পছন্দের থিমটি এর ভিতরে থাকবেই। ওকে, আপনি কোন কালার পছন্দ করেন, আপনি কোন টাইপের ফন্ট পছন্দ করেন, এভাবে সব ধরনের থিম এখানে রয়েছে। তারপর আবার এমনও আছে যে কিছু থিমের আবার অনেকগুলো ফিচারও আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই থিমে একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই থিমের 3টা লাইট ভার্সন রয়েছে। তো এইটা যদি আমরা একটু সিলেক্ট করি তো দেখেন যে এরকম একটা কালার এখানে শো করছে। তো এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, আপনারা সকাল 8টার দিকে এমন একটা থিমে কাজ করতে পারেন, রাতের বেলায় এই ধরনের থিমে কাজ করতে পারেন। তারপর এভাবে প্রচুর ফিচার কিন্তু এখানে রয়েছে। তো এই ওয়েবসাইটে যেভাবে অনেক থিম রয়েছে তারপরেও প্রত্যেকটা থিমের আবার অনেকগুলো ফিচারও রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা একটু চেক করবেন, সুন্দর করে চেক করবেন। এইভাবে আরও অনেক পেজ রয়েছে, সেই পেজে গিয়েও আপনারা একটু চেক করতে পারেন। ওকে, তো আরেকটা ফিচার আছে এই ওয়েবসাইটে, সেটি হচ্ছে যে এখন ডিফল্টভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কোড দেখতে পাচ্ছি এখানে। তো আপনি যদি চান যে আমি যে থিমটা ইউজ করছি সেই থিমটায় HTML এর কোড কেমন দেখা যেতে পারে, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আবারও সবগুলো থিম একবার একটু দেখবেন যে আপনার অ্যাট্রিবিউটের কালার কেমন, ট্যাগের কালার কেমন হচ্ছে। ওকে, এরকম করে আপনারা সুন্দর করে একটু চেক দিবেন। চেক দিলে দেখবেন যে আপনার চোখে আপনার পছন্দেরটা দাঁড়িয়ে যাবে। এরপর যদি চান যে CSS কোড কেমন দেখায়, তো তার জন্য এখান থেকে আপনারা CSS অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব, গিয়ে দেখব যে সিলেক্টরের কালার কেমন, তারপর CSS প্রপার্টির কালার কেমন। এই যে এখানে দেখতে পাচ্ছি সিলেক্টরের কালার এমন, CSS প্রপার্টির কালার সাদা এবং ভ্যালুর কালার হচ্ছে একটু ভিন্ন। তো এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আবার অনেক বেশি ডিপ। ওকে, এত বেশি ডিপ আবার সিলেক্ট করাটা ঠিক না, তাতে করে আমাদের চোখের সমস্যা হতে পারে। তো আমরা ফ্লেক্সিবল কিছু একটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে GitHub নামে একটা থিম আছে, তো আপনারা এটা চেক করতে পারেন। তো আমি এখানে GitHub লিখে সার্চ করছি। সার্চ করলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের GitHub থিম। তো এইখানে 4টার মতো লাইট থিম আছে, আর এখানে 4টা আর একটা 5টা হচ্ছে আমাদের ডার্ক থিম রয়েছে। তো আমি এখানে এটা সিলেক্ট করছি, করার পর দেখতে পাচ্ছি যে এমন শো করছে। তারপর আবার এটাকে সিলেক্ট করছি, এমন শো করছে। এখান থেকে আমরা যদি একটু HTML এ যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন শো করছে, এখানে আসলে এমন শো করছে। তো এই যে GitHub এটা একটা সুন্দর কিন্তু থিম। তো এভাবে আপনারা আর একটু বেশি করে খুঁজবেন। মনোকাই রয়েছে, তারপর ড্রাকুলা রয়েছে, এরকম অনেক থিম রয়েছে। ওকে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এই যে VS কোড, তো VS কোড ফর ওয়েব, তো আমরা এখান থেকে VS কোড বাটনে ক্লিক করছি। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের
একটা লিঙ্ক চলে আসবে। তারপর আমরা এই যে আমাদের গিটহাব থিম নামে যে থিমটা আছে সেই থিম কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করি তাহলে এই থিমটা আমাদের এই VS কোড এডিটরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অনেক সুন্দর না? এটা অনেক সহজও বটে এবং অনেক সুন্দর। এই যে আমরা গিটহাব থিমটা এখন ইনস্টল করছি, এই গিটহাব থিমের এখানে অনেকগুলো ফিচার রয়েছে। তো আমি এখানে এটা ক্লিক করছি, এটা ক্লিক করলে এমন দেখাচ্ছে। তারপর আবার যদি আমরা এখানে যাই যে সেট কালার থিম, এখানে ক্লিক করলে আবার আমরা এখান থেকে এগুলোকে পরিবর্তন করে চেক করতে পারবো। তো এই হচ্ছে আমাদের থিম সিলেকশন করার ভিডিও। তো আপনারা একটু সময় দিবেন, সময় দিয়ে আপনার পছন্দের থিমটি এখান থেকে খুঁজে বের করে সুন্দর করে আপনারা কোড করবেন ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমরা সুন্দর একটা ফন্ট কিভাবে খুঁজে বের করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।